সবারই সাজানো গোছানো একটি সংসারের শখ, কিন্তু কয়জনেরই বা সেই সংসারের শখ পূরণ হয়? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আলু সিদ্ধ করলাম, ভাত রান্না করলাম, এর মাঝে আমার ছোট ভাই কল দিল, বলল যে ওর শ্বশুরবাড়িতে দাওয়াত আমার আর আমার হাজব্যান্ডের। তারপর হাজব্যান্ডকে গিয়ে বললাম যে আপনি কি যাবেন কিনা। হাজব্যান্ড কোনোভাবেই রাজি না, সে যাবে না। যাই হোক, না গেলে নাই, আমি আবার এত সাদাসাদি করি না। তো আজকে বিরিয়ানি রান্না করা হবে, সেজন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। আমি আমার শাশুড়ি আম্মাকে হেল্প করব, আজকে আমি রান্না করব না, এই আজকের বিরিয়ানি রান্না করবে আমার শাশুড়ি আম্মা। এর মাঝখানে শাশুড়ি আম্মা অনেকগুলো পেয়ারা এনে দিল গাছ থেকে। আসলে আমাদের এখানে দুইটা গাছ আছে, একটা গাছের পেয়ারা সব বাচ্চারা নিয়ে পেরে নিয়ে খেয়ে ফেলে, আরেকটা গাছ আছে যেটা দেখতে পায় নাই, সেখান থেকে এই পেয়ারাগুলো আনছে। একটু দাগ ছোপ দেখা যাচ্ছে এই পেয়ারাগুলোতে, যদিও ভিতরটা খুবই ভালো ছিল এবং মিষ্টি ছিল। সন্ধ্যাবেলা আমরা এই পেয়ারাগুলো কেটে লবণ মরিচের গুঁড়ি দিয়ে খেয়েছি, এত মজা হয়েছে, এত টেস্ট লাগছে। যাই হোক, এইখানে পেঁয়াজের খোসা আর পেঁয়াজ রসুনের খোসা যেগুলাই থাকে সেগুলো আমি রেখে দিই, কারণ পরবর্তীতে এগুলো গরুর পানির ভিতরে দিয়ে দেওয়া হয়। এটা খুবই ভালো, কোনো কিছুই আসলে ফালানো যায় না। যারা গৃহস্থী করে তারাই জানে, তাদের বাড়িতে আসলে কিছু নেই, ফালানো যায় না। তরকারির খোসা গরু খেয়ে ফেলে, হাঁস মুরগি যেগুলো আছে ওগুলার বাটটাত নষ্ট হয়ে গেলে ওগুলো দিয়ে দেওয়া যায়। যাই হোক, এই সংসারে এসে সারাদিনই পরিশ্রম করতে হয়, সারাদিনই কাজ করতে হয়, কাটাকাটনি করতে হয়, তারপরেও কোনোভাবেই এই অগোছালো সংসারটাকে গুছানো যায় না। আমি অনেক চেষ্টা করেছি, গত 1 মাস যাবৎ পরিষ্কার করতেছি, কিন্তু পরিষ্কার একদিক দিয়ে করে আরেক দিক দিয়ে নোংরা হয়ে যায়, একদিক দিয়ে গুছায় আরেক দিক দিয়ে এলোমেলো হয়ে যায়। যাই হোক, এরপর মানিয়ে নিয়েছি, বুঝে গেছি যে না, এই সংসার এভাবেই চলবে, এই সংসারকে কোনোভাবেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো না। এরপর যেটা করব সেটা হচ্ছে পোলার চাল নিয়ে নিলাম। আমরা মানুষ 4 জন, তাই 2 বেলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পোলার চাল আমি নিয়ে নিছি। এগুলো নিয়ে ভালো মতো ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসবো। আর অপরদিকে আমার শাশুড়ি আম্মা কী করছে, মুরগিগুলো ভালো মতো কেটে ফেলছে, কেটে ভালো মতো পিস করে ফেলছে, ধুয়েও ফেলছে। যতটুকু রান্না করার ততটুকু রান্না করবে, বাকিটুকু ফ্রিজে রেখে দিবে, সেই প্রিপারেশান নিচ্ছে। তো শাশুড়ি বৌমা আসলে এগুলোই করি, সারাদিন রান্না বাড়ার জন্য ব্যস্ত। আমার সংসার জীবনের মাত্র 1.5 মাস, বিয়ে হয়েছে আরও 2 বছর আগে। চাকরি সূত্রে আমি দূরেই ছিলাম। এই সংসারে ছিল আমার শ্বশুর শাশুড়ি, দেবরের বউ আর মেয়ে। আমার জামাই আর দেবর দূর প্রবাসে থাকে, 2 মাসের ছুটিতে দেশে আসছে আমার জামাই। গত 1.5 মাস যাবৎ আমি আর আমার জামাই কাজের চাপে কিছুই চোখে মুখে দেখতে পাচ্ছি না। বাড়িতে আসার পর থেকেই দুজনেই ভীষণ ব্যস্ত। আমার শাশুড়ি হাঁস মুরগি গরু কবুতর এই সব কিছুই লালন পালন করে, আর শ্বশুর জমিতে ধান চাষ করে। তো বুঝতেই পারতেছেন, গৃহস্থ বাড়ি বলে কথা, সারাদিন কাজ করতে হয়। যতই পরিষ্কার করে রাখতে চাই না কেন, যতই গুছিয়ে রাখতে চাই না কেন, কিন্তু পারি না। কী আর করার, গ্রামে থাকি, তাও নিজেদের একটা বাড়িও নাই। এই বাড়িটা তাও আবার ভাড়া থাকি। একদিন ইনশাল্লাহ আমাদেরও সব কিছু হবে। বর্তমানে আমরা সবাই কষ্ট করছি, এখানে খাওয়ার পানি নাই। সেই কোন দূর থেকে আমার শাশুড়ি আম্মা পানি আনতে যায়। বাড়ির চারপাশে এত পরিমাণে জঙ্গল যে সারাদিন মশা কামড়ায়, কোনো একটা কাজ করে শান্তি পাই না। কারেন্টও থাকে না ঠিক মতো, সারাদিনে খুব কম সময় কারেন্ট থাকে, তার উপরে যা গরম পড়ে, মানে এই বিল্ডিংটা ঠিকঠাক মতো করা হয় নাই, সেজন্য প্রচুর পরিমাণে গরম। যাই হোক, আর বেশি কষ্টের কথা বললাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি বিরিয়ানির প্রসঙ্গে। তো বিরিয়ানি যখন রান্না করছিল, বিরিয়ানি রান্নাটা এত মজা হয়েছিল, এত টেস্ট হয়েছিল। এর আগে একবার আমরা বিরিয়ানি রান্না করে খাইছিলাম মাংস দিয়ে। তো আজকে বিরিয়ানিটা রান্না করা হবে বেসিক্যালি মুরগির মাংস দিয়ে, ফার্মের মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো আমার শাশুড়ি আম্মাই বিরিয়ানিটা রান্না করতেছে, আমি জাস্ট ওনাকে হেল্প করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন কুচি করে এনে দিছিলাম রান্না করে। যা যা লাগে প্রয়োজনীয় রান্না করার জন্য সব কিছু রান্না করে নিয়ে দিছি। তো উনি বসে বসে রান্না করতেছে আর আমি রান্নাটা দেখতেছি, শিখতেছি। ওনার ধারণা আমি আসলে রান্না বান্না তেমন একটা ভালো করতে পারি না, সেজন্য উনি আমাকে রান্না বান্নাতে বসায় নাই এখনও। তবে মাঝে সাথে 2-1 বার হয়তো রান্না বান্না করে দিয়েছিলাম, খুব একটা মজা হয় নাই। আস্তে আস্তে করতেই শিখে যাব, এটাই সবার ধারণা।
এক একজনের খাবারের টেস্ট এক এক রকম। আমি যেভাবে রান্না করে শিখছি বা রান্না করতে পারি সেভাবে ওনাদের হয়তো খুব একটা মজা লাগে না। আর এই দিকে আমার জামাই ঘাস কাটতেছে, সারাদিন সে অনেক পরিশ্রম করে গরুর জন্য ঘাস কাটতেছে একা একা বসে বসে। এখানে অনেক হাঁস মুরগিও দেখতে পাচ্ছেন। একটু পরে অনেকগুলা প্লেট বাটিও হবে, সেগুলো ধুইতে হবে। আসলে যেখানে যাই সেখানে আসলে কেমন যেন এলোমেলো অগোছালো অপরিষ্কার দেখা যাচ্ছে। ঠিকই গ্রামের পরিবেশ আসলে অনেকটা এরকমই হয়, তবুও ভালো লাগে। গ্রামে আসলে খাবার দাবারের অনেক টেস্ট আছে। যেমন আমাদের বাড়িতে অনেক কামরাঙা আছে, যেগুলো আসলে আমাদের গাছে ধরে। এই যে একটা কুকুর দেখতে পাইতেছেন, এই কুকুরটা হচ্ছে আমাদের পালন করা কুকুর, খুব একটা সুবিধার না। সারা জীবন যেরকম কুকুর দেখে আসছি, এটা একটু ইতর টাইপের কুকুর। এটাকে ছেড়ে দিলে এটা মোরগ খাইয়া ফেলে, সেজন্য এটাকে বান্ধিয়ে ধরে দিয়ে রাখি। ওই তো কয়েকদিন আগে ছেড়ে দিয়েছিলাম, সেজন্য কোন হাঁস। এখন আমি ছাদে চলে আসছি। আসলে এই ছাদের উপরে অনেকগুলো চিটা রয়েছে। এগুলো হচ্ছে ধানের অবশিষ্ট অংশ, মানে যেগুলোর ভিতরে চাল হয় নাই। ওগুলো অনেক দীর্ঘদিন যাবৎ ছাদের উপরে থাকার কারণে অনেকটা নষ্ট হয়ে গেছিলো। দেন কিছুদিন আগে এগুলো রোদে শুকাইছি। এখন আরও একটু ভালো মতো রোদে শুকানোর জন্য বলছে, আমার শাশুড়ি রান্না বসাইছে। আমি উপরে এসে এখন এগুলা গাইটা দিতেছি ভালো মতো করে, যেন এগুলো খুব সুন্দর করে শুকায় যায়। শুকায় গেলে এগুলো আবার বস্তা করে রেখে দিব, যাতে জাল দেওয়াতে সুবিধা হয়। মানে এগুলো খুব ভালো মতো জ্বলে, এত ভালো করে জ্বলে, সেজন্য এগুলো আসলে ঘাটাঘাটি করতে আসছি। উপরে এসে ঘাটাঘাটি করা স্টার্ট করে দিলাম। তা আসলে সারাদিন কাজ করতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে এটা যে সারাদিন কাজ করার পর কিছু না কিছু ত্রুটি খুঁজে বার করে আমার শাশুড়ি আম্মা বলে, এটা এইভাবে না ওইভাবে ওইভাবে। যদি একটু বিরক্ত হই, তারপর আবার বলে আরে সমস্যা নেই, ওনারা এরকম বলবে। তো এগুলো আসলে ম্যানেজ করে নিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছটা, এটার ভিতরে প্রচুর পেয়ারা ধরে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই পেয়ারা স্কুলের যত স্টুডেন্ট আছে এখান দেওয়া যায়, আর এই পেয়ারা পায়রা পায়রা খায় ফেলে। একটু বড় হইতে দেয় না, একটু বাতি দিতে দেয় না, পাকতে দেয় না। তার আগে সব স্টুডেন্টরা নিয়ে এই পেয়ারা খায় ফেলে। আর কখন আসে জানেন? যখন আমরা ঘুমায় থাকি, যখন আমরা কাজে ব্যস্ত থাকি, বা ঠিক টাইম মতো আসে যখন না দেখতে পাই। আবার অনেকে কেউ কেউ আছে আয়সা বলে যে আন্টিকেও কয়েকটা পেয়ারা নিয়ে যায়, কিছু মনে করেন না। তখন বলি যে ঠিক আছে নিয়ে যাও। ম্যাক্সিমাম পেয়ারাই ওরাই খেয়ে ফেলে। আমরাও অনেকবার পায়রাই না খাইছি, প্রায় 10-12 বারের মতো। এই যে এখানে কবুতর দেখতে পাচ্ছেন, এগুলো আমার শাশুড়ি আম্মা পালন করে। এগুলারে আসলে প্রতিদিন সকালবেলা আমি দান দিই আর পানি চেঞ্জ করে দিই। পানি আর দান খাই। 2টা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা কবুতর 2টা জবা করে কিছুদিন পরে খেয়ে ফেলবো। আসলে এরকম প্ল্যান পরিকল্পনা আমরা করে রাখি। তো হাঁস মুরগি লালন পালন করলে তাদেরকে খাবার টাবার দিলে ভাল লাগে। এবং হাঁস মুরগি যখন নিজের হয় তখন কি হয়, যখন খুশি তখন একটা জবাই করে খাইয়ে ফেলা যায়। যেমন কয়েকদিন আগে আমরা হাঁস জবা করে খাইছি, প্রায় 2টা-3টার মতো। কিন্তু কিনে আনতে গেলে অনেক টাকা দরকার হয়, কিনে আনতে খুব একটা ভাল লাগে না। নিজের ঘরে থাকলে ভালো লাগে। তার উপর আবার যেহেতু দান করে, মানে অডেলা ধান চাল আছে, তো হাঁস মুরগির খাবার দিতে খুব একটা অসুবিধা হয় না। আর এই যে দেখেন বিরিয়ানি হয়ে গেছে, আমার শাশুড়ি আমার বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানিটা এত জুস হয়েছে, এত মজা হয়েছে, যা বলার মতো না। খুব দারুণ সুন্দর গ্রান আসছে। আসলে এখানে ভালো লাগে একটা জিনিস, এই লাগে যে অনেক, মানে খুব বেশি বৃষ্টি আসলে ভালো লাগে না, একটু যখন রোদ উঠে তখন ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্লেট বাটি নিয়ে নিছি। এগুলো আসলে কিছু করার নাই। আমার শাশুড়ি বলে যে তোমরা এতগুলা প্লেট বাটি কেন একসাথে নিয়ে দো, একটা তেনা দিয়ে মুছা ফেলেই তো হয়ে যায়। কিন্তু আমার ওরকম ভালো লাগে না। আমার একটু ময়লা হয়নি, তাই একটু কিছু বসে ওটা নিয়ে আমি রসুন করে দিই। এভাবে সারাদিন, মানে দিনের ভিতরে 2-3বার করে দিতে হয়। তারপর চলে যাচ্ছি আমি ওয়াশরুম। এখানে আসলে মোটর আছে, কিন্তু মোটরের ভিতরে পানি নেই। তো এখানে বিশাল বড় বড়